ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। বন্ধুরা দেখেন যে পাশে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে, পানি থই থই করছে। হ্যাঁ, আর আমরা আছি নদীর থেকে প্রায় 10-15 ফিট বা 20 ফিট উঁচুতে। এই উঁচুতে অনেকটা নারকেল গাছের মতোই আর কি। এখানে পানি জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, অথচ এই নদীতে যারা মাঝি, যারা নৌকো বয়, তারা এই যে দেখেন, এই যে এখানে পানি নামার কথা ছিল, এই পানিগুলো এখানে ড্রেন আছে, কিন্তু এই ড্রেনের পানিটা এখানে নামার কথা ছিল, সেটা বন্ধ করে রাখছে। আর এই পাশের পানিটা এখানে নামার কথা ছিল, সেটা বন্ধ করে রাখছে। দেখেন নিচে যদি নামতাম তাহলে দেখাতে পারতাম। এই দেখেন, এই যে ফলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আর এই মহামূল্যবান রাস্তাগুলো সর্বনাশ হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, এগুলো আমাদের পাপের ফল, অর্থাৎ আমাদের কর্মফল। এই যে ডান পাশে যে দেওয়াল দেখা যাচ্ছে, এই দেওয়াল হচ্ছে আপনার বেড়িবাঁধের দেওয়াল। এই দেওয়ালের খানিকটা পরে 50 ফিট পর পরে গর্ত করা আছে, যাতে রাস্তার পানিটা নদীতে নেমে যেতে পারে, নাকি ভাই? তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই পানিটা যাতে নদীতে নেমে যেতে পারে, ওই দেখুন, ওই যে আছে, ওই যে এই যে গর্ত দেখা যাচ্ছে, এই দেখেন, এই যে এই যে গর্ত দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করেন। এই এরকম কি 50 ফিট পর গর্ত করা আছে, কিন্তু এই গর্তের মুখগুলো বন্ধ। দেখেন দুই পাশে মাটির পাহাড়, এই দেখেন, এই দেখেন, এই যে পাহাড়, এরকম আরও গর্ত আছে, দেখি কতটুকু আমার মেমোরিতে আছে, আমি দেখাবো। এই দেখেন, এই জায়গাতে পানি নামার কথা ছিল, কিন্তু সে জায়গাগুলো বন্ধ করে রাখছে। দেখেন, এই যে কাদা দিয়ে বন্ধ করে রাখছে। ফলে কী লাভ হয়েছে আমাদের? দেখেন, একজন মানুষের জন্য লক্ষ মানুষের ক্ষতি। এই দেখেন, এই দেখেন, হ্যাঁ, এদেশ থেকে জ্ঞানী মানুষগুলো পালায় চলে যাচ্ছে, ভদ্রলোকগুলো, নম্র লোকগুলো, সভ্য লোকগুলো পালায় চলে যাচ্ছে। কারণ কি, এদেশে ভদ্রলোকের কোনো মূল্য নাই, হ্যাঁ, কোনো দাম নাই। একজন, এই দেখেন অবস্থা, এ যেন নারক। এই দেখেন অবস্থা, এই সুন্দর পৃথিবীটা নরকে পরিণত করছে। দেখেন এখানে পানি নামার একটা চ্যানেল ছিল, বন্ধ করে রাখছে। এই জায়গাটা, হ্যাঁ, এই দেখেন এখানে পানি নামবে, এই যে দেখেন এখানে পানি নামার রাস্তা বন্ধ করে রাখছে। আমি জানি, আমি ওই পাশে ঘুরছি তো, আমি জানি এই হলো আমাদের অবস্থা, এটাই সত্য। এই দেখেন অবস্থা, এটা যেহেতু রাস্তা, এখানে এভাবে ঠেলা গাড়ি রেখে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। ঠিক আছে, একটা সাইড রাখে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এই সাইডটা একই অবস্থা। দেখেন আবার অনেকে আছে আইসক্রিমের বাক্স, তারপরে ভ্যান, ঠেলা গাড়ি, এগুলো তালা মারে দিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যায়। ভুল বললাম নাকি ভাই? না, ঠিক কথা বলছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই অবস্থা, এই জন্য আমাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হচ্ছে না। গাবতলী থেকে বাবুবাজার যে রাস্তাটা, এটা মনে করেন যে 20 মিনিট বা 30 মিনিট সময় লাগার কথা ছিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও সত্য এই যে এই সময়, এই জায়গাটা অর্থাৎ বাবুবাজার থেকে গাবতলী যাইতে সময় লাগে আপনার কমপক্ষে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন এই যে সারি ঠেলা গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে। দেখেন পানি নামার সে ব্যবস্থা নাই, তাই না? এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এই যে গর্ত নয়, দেখেন এই যে গর্ত, এখানে পানি জমে প্রায় গাড়ি উল্টে পাল্টে যায়, প্রায় এগুলো আমাদের পাপের প্রায়শ্চিত্ত, কিন্তু আমরা বুঝতে পারিনি। এই যে গর্তগুলো বন্ধ করে রাখছে, দেখেন, এই দেখেন, ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। দেখেন এখানে পানি জমার কোনো কারণ নাই, কারণ রাস্তাটা আছে 10-15 ফিট উঁচু, আর নিচে হচ্ছে নদী। শুধুমাত্র এই নালাগুলো পরিষ্কার করে দিলে, এখানে নালা আছে, দেখেন ওই যে নালা, এই যে নালা, হ্যাঁ, এই নালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমরা, এই দেখেন এই যে উঁচু মাটি না, এই যে উঁচু মাটি, এই দেখেন এই যে দেওয়ালের পাশে উঁচু মাটি, এই নালাটা বন্ধ করার জন্য এখানে এই মাটি রাখা হয়েছে, ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দেখেন দেওয়ালের পাশে ময়লা আবর্জনা, হ্যাঁ, এগুলো খুবই কষ্টকর ব্যাপার। রাস্তা পরিষ্কার রাখা দরকার ছিল। এই দেখেন এই যে ড্রেনগুলো পরিষ্কার দেখা যায়, এই জায়গাটা একটু নিচু আছে, ফলে রাস্তাগুলো কম ভাঙে। এই দেখেন এই এইভাবে বললাম না যে 50 ফিট পর এই গর্ত করা আছে। এই দেখেন ওই পাশের গর্তগুলো দেখা যায় না, কারণ ওগুলো ময়লা ঢেকে গেছে। এই দেখেন এখানে কিন্তু আছে, ড্রেন আছে, কিন্তু মুখ বন্ধ। দেখেন এই দেখেন, এটাতে পরিষ্কার করা হয় না, এই গাছগুলো তার সাক্ষী। দেখেন এই গাছগুলোর সাক্ষী,
এই গাছগুলোর সাক্ষী সিটি কর্পোরেশনের লোকজন এখানে কাজ করে না। এই দেখেন এই জায়গাটায় যে পাথর দিয়ে বন্ধ করে রাখছে, ওই যে সুহাগরে যে পাথর দিয়ে হত্যা করা হয়েছে ওরকম পাথর দেখেন, ওই দেখেন ওই যে ড্রেনের মুখটা পাথর দিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে, অর্থাৎ আমাদের এই মহামূল্যবান সময় নষ্ট করা হচ্ছে এবং এখানে প্রায় জলাবদ্ধতা হয়ে গাড়ি উল্টে যায়। যদিও এই জায়গাটা একটু ভালো, এই আর কি বিষয়, ঠিক আছে। এখানে নোংরা ময়লা ফেলে রাখা হয়েছে, এইখানে ড্রেনের মুখটা বন্ধ করে রাখা হয়েছে, ঘাস জমে গেছে, হ্যাঁ দেখেন, হ্যাঁ এই ঘাসগুলো সাক্ষী দেয় যে এই জায়গাগুলো পরিষ্কার করা হয় না। এই দেখেন এই যে মাঝিরা কিন্তু এই কাদাগুলো এখানে রাখছে যাতে পানিটা না নামতে পারে। দেখেন কিন্তু পানি কিন্তু ঠিকই নামতেছে, কিন্তু এইখানে রাস্তার ক্ষতি করে যাচ্ছে। এই পানিটা নামার কথা ছিল ওই দেওয়ালের সাইড দিয়ে। এই দেখেন এই দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। এই যে ড্রেনের মুখগুলো বন্ধ করে রাখা হয়েছে, এখানেও ড্রেনের মুখগুলো বন্ধ আছে, দেখেন এই যে ভালো করে লক্ষ্য করে দেখবেন। এই দেখেন এই এই অনেকটা এরকম মানে নিজের কপালে নিজে লাথি মারার মতো আর কি। এখানে কাপড় চুপড় তেনাতুনো দিয়ে দেখেন এই যে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এটা খুলে গেছে। এইভাবে ইঞ্জিনিয়াররা ঠিকই দিছে, কিন্তু এই সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব অবহেলার কারণে মানুষের ভোগান্তি। বাড়িওয়ালা ঠিকই গরু জবাইতেছে, কিন্তু খাদিমদের দিল না, নাকি ভাই? কথা বলছি। আইসি বিয়েতে খাওয়ার জন্য বরপক্ষ কিন্তু ঠিকই গরু জবাই দিয়ে খাওয়াইছে, কিন্তু খাদিমদের কি করছেন জানেন? ওই যে মাংসের যে ড্যাগ আছে, মাংসের যে পাত্রগুলো আছে, সেগুলো সে অন্যত্র পাচার করে দিয়েছে, ফলে আমাদের ভাগ্যে মাংস জোটে নাই। অনেকটা ওরকম আমাদের ভুলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেটা আমরা বুঝতে পারি নাই। ধন্যবাদ সবাইকে।